ঋষি? তোর কোম্পানি থেকে আলাদা হয়ে যাবার কারণ ঋষি? হ্যাঁ দাদা, কেন, কি কি এমন করেছে ও যে তোকে এরকম একটা ডিসিশন নিতে হলো? ঋষি ওর অধিকারের সীমা লঙ্ঘন করে যা ইচ্ছে তাই করেছে দাদা। অবশ্য করেছে কেন বলছি, এখনো করছে। ঋষি ওর কোন অধিকারের সীমা লঙ্ঘন করেছে? কি বলছোটা কি তুমি? রাগিনী, ধমকাচ্ছ কেন? তোমাকে কথাগুলো বলে কি আমিও আমার অধিকারের সীমা লঙ্ঘন করছি? আরে তোর, আমি তো দাদার সঙ্গে কথা বলছি, তুই কেন মাঝখানে কথা বলছো? শোন, দেখ, তুই তোর অংশ আলাদা করে নিতে চাইলে আইনত আমি কোনো বাধা দিতে পারি না। তোর অধিকার আছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তুই এটা করছিস রাগের মাথায়। তাতে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তুই তোর আসল সমস্যাটা এখনো বলিসনি। সমস্যাটা কি? ঋষি মানুষটা, নাকি ঋষির নেওয়া ব্যবসার সিদ্ধান্তগুলো? আরে মানুষ ঋষির সঙ্গে আমার কি সমস্যা থাকবে দাদা? ও আমার থেকে কত ছোট। আমিও তো তাই বলছি, ওর সঙ্গে তো তোর কোনো পার্সোনাল সমস্যা নেই। আরে তাহলে তো খুব সহজেই সামনাসামনি বসে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া যায়। কিন্তু তার জন্য এরকম একদম আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার আছে? আছে 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 দাদা, কারণ ঋষির প্রতি তোমার অন্ধ স্নেহ, অন্ধ বিশ্বাস, এটা আমি জাস্ট মেনে নিতে পারছি না দাদা। আরে তোমার ব্যবসায় তোমার ছেলেকে তুমি স্বাধীনতা দাও না, কি সমস্যা থাকবে আমার? কিন্তু আমার অংশেও নাক গলায় কোন চলবে? কাকুমণি তুমি শুধু শুধু রাগ করছো। তুমি আমার কথা শোনো। দেখো, কোন পার্টিকুলার বিষয়গুলো নিয়ে ঋষির সঙ্গে তোমার সমস্যা আছে তুমি বলো, আমরা ডেফিনেটলি কথা বলবো। আচ্ছা রোহন, একটা কথা শোন, কোম্পানির ব্যাপারে তুই খোঁজ খবর রাখিস তো, নাকি ঋষি জয়েন করেছে বলে তোরও দায়িত্ব ফুরিয়ে গেছে? কাকুমণি তুমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছ? কোথাও যাচ্ছি না বাবা, রিয়ালিটির সঙ্গে পরিচয় করাচ্ছি। আচ্ছা শোন, ঋষি রয় অ্যান্ড রয়ের সিক কোম্পানিগুলো বিক্রি করলো, কিন্তু সেই কোম্পানিগুলোর মেজর অংশ তো আমার নামে, অথচ মিনিমাম একটা পারমিশন আমার থেকে নিয়েছে, মৌখিক পারমিশনই বল। ও নিজেকে এত বড় মনে করে, এত আস্পর্ধা। কাকুমণি ও নিজেকে বড় ভাবেনি, ওগুলো বিক্রি করে একটা বড় কাজ করেছে। আরে তুমি এত চেঁচাচ্ছ কেন বলো তো? না, তুমি জানো না রজত অবরক্ষিতের কত বড় লোন আমাদের সবার মাথার উপরে ছিল? সেটা থেকে বাঁচার কোনো রাস্তা আমরা কেউ খুঁজে বার করতে পেরেছি? ও কি করতে হয়? Enough! কাকুমণি তুমি কাকিমণির উপর শুধু শুধু রাগ করছো। তুমি আমার কথাটা শোনো। ঋষির কাছে অত টাকা তো ছিল না, ও রজতাবরক্ষিতের লোন শোধ করতো কি করে? সেই জন্য তো কোম্পানির শেয়ার, সিক কোম্পানি এগুলো বিক্রি করে দিয়েছে। সিক কোম্পানির শেয়ার তো আমার কাছেও ছিল, তোমার মনে আছে? তুমি মনে করে দেখো, তোমার দরকারের সময় তুমি তো সেগুলো আমার কাছে চেয়েছিলে, আমি তো দিয়েছিলাম, আমি তো কোনো আপত্তি করিনি। আরে সেটা তো দিয়েছিলি কোম্পানির ভালোর জন্য, আর জেনে শুনেই তো দিয়েছিলি। কারণ এত বড় ক্রাইসিস আমাদের এর আগে হয়নি। তুমি বোঝার চেষ্টা করো, আমাদের বাড়ি, ব্যবসা সমস্ত কিছু বিক্রি করে দিতে হতো। ঋষি তো ভালো করেছে, এই শেয়ারগুলো বিক্রি করে ও ভালো কাজ করেছে, ওর নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য কিছু করেনি। শোন বাবা রোহন, তোর মতন দাতা কর্ণ সবাই হতে পারে না। আর শোন, আমি আর কোনো কচকচানি চাই না। দাদা, আমি খুব অনেস্টলি বলছি, আমি আর কোনো আর্গুমেন্ট করতে চাইছি না। আমার অপছন্দটা তোমাকে বলে দিয়েছি, এবার তুমি দয়া করে আমার অংশটা আমাকে বুঝিয়ে দিয়ে আমাকে মুক্তি দাও দাদা, প্লিজ আমাকে মুক্তি দাও, না হলে কিন্তু এই অশান্তি বাড়তেই থাকবে দাদা। ঠিকই বলেছো কাকুমণি, বাড়তেই থাকবে।
তবে অশান্তি এখন শুরু হয়েছে। এর শেষ যে কোথায় হবে না তুমি জানো না আমি। ঋষি, তুই কখন এলি? মোক্ষম সময়। ঠিক যখন কাকুমণি প্রথম আমার নামটা নিল। তোমার অংশে নাক গলানোর আমার কোনো শখ নেই কাকুমণি, কিন্তু আমাদের কোম্পানি এখনো একটাই, আর রায় অ্যান্ড রায় কোম্পানির অবস্থা এখন বিপজ্জনক। দিনের পর দিন চুরি, বলা ভালো ডাকাতি করে কেউ বা কারা কোম্পানিটাকে খোকলা করে দিচ্ছে। সুতরাং নিজের অংশ বুঝে নেওয়ার আগে তোমাকে তো এর জবাবদিহি করতেই হবে কাকুমণি। কারণ আমাদের কোম্পানির এই খারাপ অবস্থার দায়িত্ব তোমার উপরেই সব থেকে বেশি বর্তায়। ঋষি! চিৎকার করিস না সমর। ঋষি একদম ঠিক বলেছে। আমার পরে কোম্পানির সব দায়িত্ব ছিল তোর, কিন্তু তুই কোনোদিন আমার সামনে এই সব অন্ধকার দিকগুলো আনিসনি। কেন? উচিত ছিল না? সমস্যাটা কি হচ্ছে সেটা তো আমি বুঝতেই পারছি না। আমার তো মনে হচ্ছে আমি কিছুই জানি না। একটু পরে পরিষ্কার করে সবটা বুঝে যাবি দাদা ভাই। আমার মনে হয় বিস্তারিত আলোচনার আগে সৌরভদাকে ডেকে নেওয়া দরকার। আমি ডেকে আনছি। এসব কি হচ্ছে দাদা? এসব তামাশার অর্থ কি? তামাশাটা শুরু তো হতে দাও, বলেই বুঝতে পারবে। এত টেনশন করছো কেন? ওকে ওকে ওকে, নো প্রবলেম। হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, আপনি আমার তরফ থেকে ওনাকে অভিনন্দন জানিয়ে দেবেন, কেমন? আমি পরে কথা বলে নেব। রাইট। হুম, আচ্ছা। বাবা, রজতাভ বাবু কি ব্যস্ত? হ্যাঁ, অনেকদিন পর বেরিয়েছেন, ব্যস্ততা তো এখন তুঙ্গে থাকবেই। ওনার সেক্রেটারি ফোন করেছিল, আমি বলে দিলাম যা বলার। যাক বাবা, যা হয়েছে আপনার ভালোর জন্যই হয়েছে। রজতাভ বাবু জেল থেকে ছাড়াও পেয়ে গেলেন, পার্টির কাছে প্লাস ওনার কাছে আপনার ইমেজটাও ভালো হয়ে গেল। আমার কি মনে হচ্ছে বলুন তো, এবার পার্টিতে একটা ভালো পদ আপনার জন্য পাকা। যা হবে তা তোমার জন্যই হবে, আর যা হয়েছে সে তো তোমার বুদ্ধির জন্যই হয়েছে। বুদ্ধিমতী তো আমি বটেই, আমার মতো বুদ্ধিমতী সুন্দরী মেয়েকে তুমি অপমান করলে ঋষি, তাও আবার ওই বকুলের জন্য। আচ্ছা, রজতাভ রক্ষিতের সঙ্গে তো শত্রুতা আছে না বকুল? তাহলে তো লোকটার সম্পর্কে আমাকে আরও জানতে হচ্ছে। বাবা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। মানে অশোককে মারার পিছনে কি রজতাভ বাবুরই হাত আছে? না, আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারেন। দেখো বর্ষা, এর পেছনে ওনার হাত থাকাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। হত্যা করাটা বিরাট বড় একটা অপরাধ, এটা ঠিকই, কিন্তু রাজনীতির খেলায় সেটাই আবার কখনো কখনো বিরাট বড় একটা গেম প্ল্যান।
মানে কোনো একটা মানুষকে সঠিক সময়ে সরিয়ে দিতে হতেই পারে। তোমাকে বিশ্বাস করে কথাগুলো বললাম, এ নিয়ে তুমি কারোর সাথে কোনো আলোচনা করো না। না না বাবা, এ আপনি কি বলছেন? আপনার সাথে আমার যা কথা হয় সেটা বাড়ির কাউকে বলার কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আপনার মনে আমাকে নিয়ে যে সন্দেহের বীজটা ছিল সেটা তো বাইরে থেকে পোতা হয়েছিল। আমি আপনার সঙ্গে কাজ করলে আপনার সুবিধা হবে, আপনি মন্ত্রী হয়ে যাবেন, এটা তো অনেকেই চায় না। সেটা কি আর আমি বুঝি না? শিখা তোমার কাছে গয়নাগাটিগুলো ফেরত চেয়েছিল নাকি? দাওনি তো? আমার গয়নাগুলো ফেরত দাও বর্ষা, তা না হলে কিন্তু ভালো হবে না। এই নিন। আপনার সাহস তো মন্দ না। বাবা কি বললো শোনেননি? এই বাড়িতে টিকে থাকতে হলে গয়নার মায়া ভুলে যান। বাজে কথা বলবে না বর্ষা, দাও গয়নাগুলো আমাকে। এই চুপ করুন তো। 3 কাল গিয়ে তো 1 কালে ঠেকেছে। এখন এই গয়নাগুলো নিয়ে আপনি কি করবেন? বর্ষা! বর্ষা, তোমাকে আমি কি জিজ্ঞাসা করলাম? হ্যাঁ বাবা, গয়নাগুলো আমি আমার কাছে রাখতেই বাধ্য হয়েছি। আপনার কথার অমান্য তো করতে পারি না, তাই না? কিন্তু বাবা, আমার খুব খারাপ লাগছে। যতই হোক পিসির এতদিনের জমানো গয়না। থামো তো। ও একটা বিধবা মানুষ, গয়নাগাটি নিয়ে করবেটাই বাকি। করার তো অনেক কিছুই আছে। আমাদের বিজনেসে বিধবা আর আইবুড়োদের জন্য স্পেশাল স্কিম আছে। গত 2 বছরে কোম্পানির 2,80,00,000 টাকার কোনো হিসেব নেই। এতগুলো টাকা কোন খাতে কবে খরচ হয়েছে তার কোনো ডকুমেন্ট নেই। সুতরাং ধরে নেওয়া যায় যে কোম্পানি থেকে 2,80,00,000 টাকা সরানো হয়েছে। মানে এসব কি যাতা বলছিস? যা তা বলছি না কাকুমণি, সমস্ত অ্যাকাউন্টস ডিটেলস চেক করেই আমি বলছি। তুমি নিজে দেখো না। দেখো দাদা ভাই, তুইও দেখ। এই যে সেকশন ডি সমস্ত ফাইলস। পাপ কখনো চাপা থাকে না সৌরভ। ভাইয়া কিন্তু সবটা জেনে ফেলেছে। এবার আমাদের কি হবে? আমাদের টাট্টুর কি হবে? তুমি এখন চুপ করে থাকো। এই সময় আমার মাথা ঠান্ডা রাখা খুব দরকার। মুখটা বন্ধ রেখে তুমি এখন যাও। কি কি বলছে এই সমস্ত? তুই তুই জানতিস আগে? হ্যাঁ হ্যাঁ, আমার বলিসনি তো? আমি মানে ডিটেলে জানতাম না। একটা গন্ডগোল শুরু হয়েছে সেটা আমাকে বলেছিল, কিন্তু কি হয়েছে কি কারণ আমি এত কিছু জানতে চাইনি কাকিমণি। বিজনেসের ব্যাপার তো আমি নাক গলাইনি।
কি কি হচ্ছে এগুলো আবার? কি হচ্ছে বকুল? আমার আমার ভালো লাগছে না, এত অশান্তি। আমার ভয় করছে মা। কেন হচ্ছে এগুলো বলতো? তুমি ভয় পেও না, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, একদম ভয় পেও না। এসব কি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমিও কিছু বুঝতে পারছি না। আমরা এতজন রয়েছি, সবার চোখ এড়িয়ে গেল। সৌরভদা, অ্যানুয়াল প্রফিট অ্যান্ড লসের ফাইলটা কোথায়? আমার কাছে তো নেই। অ্যানুয়াল প্রফিট অ্যান্ড লসের সমস্ত হিসাবপত্র তো দাদাভাই দেখে। এখানেও দাদা ভাই? এখানেও মানে? দেখ দাদা ভাই, আমি তোকে সোজাসুজি বলছি, এতদিন আমি হিসেবে যা যা গন্ডগোল পেয়েছি সবটাতে তুই ইনভলভড। আমি? সবটাতেই রোহন রায়ের নাম আছে। কি বলছিস কি তুই? সবেতেই আমার নাম আছে মানে? সব জায়গায় তোর সই। ব্যাপারটা বাবাও খানিকটা জানে। এই বিষয়টা নিয়ে বাবা তোর সাথে কথাও বলতে চেয়েছিল, আমি বারণ করেছিলাম। পুরোপুরি নিশ্চিত না হয়ে তোর উপর এত বড় ব্লেম দিতে চাইনি আমি। তার মানে তুই এখন পুরোপুরি নিশ্চিত যে আমি কোম্পানির 2,80,00,000 টাকা চুরি করেছি? বাবা, বাবা তুমি শুনছো ঋষি কি বলছে? হ্যাঁ, শুনছি তো। তাহলে তুমি কিছু বলছো না কেন বাবা? ঋষি, তোর মনে হয় আমি চুরি করেছি? আমি এখনো 100% শিওর নই। তাহলে তুই আমার নামটা বললি কেন? অ্যানুয়াল প্রফিট লসের ফাইলটা পাই, তারপরে শিওর হয়ে যাব। তার মানে তুই আমাকে সন্দেহ করিস? তোর কোথাও মনে হচ্ছে আমি কোম্পানির টাকা চুরি করেছি? তুই এটা ভাবলি কি করে ঋষি? আমি নিজে কিছু বলছি না দাদা ভাই, নিজে কিছু ভাবছি না। আমি যা বলছে অ্যানুয়াল রিপোর্ট বলছে, আর তুই তো নিজেও দেখেছিস, কাকুমনিও দেখেছি। আমার হিসেবে কোনো গন্ডগোল পেয়েছিস তোরা? ভাইয়া কেন বুঝতে পারছে না? দাদা ভাই এটা করতে পারে না, করতে পারে না দাদা ভাই। তাছাড়া তুই তো নিজেই বলেছিলি, মনে আছে তোর? তোকে চেকগুলো দেখিয়েছিলাম, তুই বলেছিলি তুই ইস্যু করেছিস। হ্যাঁ, আমি বলেছিলাম। অ্যামাউন্টগুলো মিলিয়ে দেখে নে, সেই টাকাগুলোরই কোনো হিসেব নেই। রোহন
বিষয় করবে, এটা তো ভাবতেও অবিশ্বাস্য লাগছে। সেই টাকাগুলোই নেই। আশ্চর্য। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দাদা ভাই? তুই নিজেই বল না। আমি বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না। বাবা, তুমিও বিশ্বাস করো আমি চুরি করেছি? বাবা, সরি দাদা ভাই, কিন্তু আজ সত্যিটা সবার সামনে আনতেই হবে।